নমস্কার সবাইকে, যে ব্লাউজটা দেখছো এটা আমি আজকে কাটিং ও স্টিচিং করে দেখাবো। সবাই থেকো প্রথম থেকে লাস্ট পর্যন্ত। আমি প্রথমে লাইলিং নিয়ে নিলাম। লাইলিং আমি 4 ভাঁজ করে নিয়েছি। আমি এটা ফ্রন্ট সাইড আর ব্যাক সাইডের জন্য নিয়েছি। আমি ব্লাউজের লেন্থ আছে 14 ইঞ্চ। আমি এখানে 1 ইঞ্চ বাড়তি নিয়েছি। 1 ইঞ্চ বাড়তি নিয়ে আমি 15 ইঞ্চ হাইটটা নিয়ে নিলাম। ব্লাউজের লম্বাটা নিয়ে নিলাম 1 ইঞ্চ বাড়িয়ে নিয়েছি আমি লম্বাটা। আর এইভাবে লাইলিং আমি ফ্রন্ট সাইডটা আলাদা করে নিলাম, ব্যাক সাইডটা নিয়ে নিলাম। আগে ব্যাক সাইডটা নিয়ে ভাঁজ দিয়ে নিলাম। এখন আমি গলার পাশটা দেবো 2.5 ইঞ্চ, 2.5 দিয়ে দিলাম। আর এখান থেকে আমি পুট দিয়ে দিলাম 3 ইঞ্চ। আর এখান থেকে আমি আর্মহোলের লম্বাটা দিয়ে দেবো 6.5 ইঞ্চ। আর এখান থেকে আমার চেস্ট আছে 32 ইঞ্চ। 32কে আমি 4 দিয়ে ডিভাইড করব। 4 দিয়ে ডিভাইড করে আমি এক ভাগটা নিয়ে নেব। এক ভাগটা আমি একটু লুজিং দিলাম, 8.3 নিয়ে নিলাম। আর এখানে আমার 30 ইঞ্চ আছে, কোমরটা 7.5 নিয়ে নিলাম। নিয়ে এভাবে দাগ দিয়ে নিলাম। তোমাদের মাপ যেটাই আসবে ওইটা তোমরা 4 ভাগ করে এক ভাগটা নিয়ে নেবে। চেস্টে কোমরে যেটাই আসুক এক ভাগটা নিয়ে নেবে। আর এখানে বাড়তি নিয়ে নিলাম, বাড়িয়ে যেটা কাপড়টা সাইডে থাকবে আমার ভিতরে ওটা আমি 2.5 নিয়ে নিলাম। তোমরা কম বেশি করতে পারো, 2 নিতে পারো, 2 ইঞ্চও নিতে পারো, আবার 1.5 নিতে, যা যেরকম ইচ্ছা বাড়তি বাড়িয়ে নিতে পারবে। আর এখান থেকে আমি 1.3 নিয়ে নিলাম। 3 নিয়ে এখান থেকে আমি ফিতাটা ধরবো। ফিতাটা ধরে 2 ভাঁজ করে নেবো। 2 ভাঁজ করে নেবে। আর্মহোলের গুলাইটা দিয়ে দিব। আর্মহোলের গুলাইটা দিয়ে আমি এখন দাগে দাগে কাটিং করে নেব। এটা আমি আস্তিনে কাটিং করছি। আস্তিনে কাটিং করে আমি কাপড়ে মেন ফেব্রিকে কাটিং করে নেব। মেন কাপড়টায় পিসটায় কাটিং করে নেব। আমি এদিকে কাটিং করে নিলাম। এখন গলাটা আমি মাপ দিয়ে তারপরে আমি গলাটা কাটিং করব। আগে আমি নিচের সাইডে মাপটা ধরবো। নিচের সাইডে আমি নিয়ে নিলাম 2.5 নিয়ে নিলাম এখানে আমি। আর এখান থেকে আমি 1.5 নিয়ে নিলাম। নিয়ে এখন এখান থেকে আমি পাঁচটা নিয়ে নেব। 2.5 নিলাম। আর এখানে আমি দাগ দিয়ে নিলাম সোজা করে স্কেল দিয়ে দাগ দিয়ে নিয়ে, আর এখান থেকে আমি 3 ইঞ্চ নিয়ে নিলাম। 3 ইঞ্চ নিয়ে এখান থেকে 1.5 নিলাম। 5 নিয়ে এইভাবে দাগ দিয়ে নেব। এখন আমি স্কেল দিয়ে এটা দাগ দিয়ে নিলাম। দাগ দিয়ে নিয়ে এটা আমি গলার শেপটা দিয়ে দেব। আর এখান থেকে আমি এভাবে শেপ দিয়ে দিলাম, দাগ দিয়ে দিলাম। এখন এখান থেকে আমি সাইডে আমি 1 ইঞ্চ দিয়ে দেবো। 1 ইঞ্চ দিয়ে এখানে স্কেলটা আমি এভাবে কোনা করে ধরে দাগ দিয়ে নেব। মার্জিন টেনে নিলাম। মার্জিন টেনে এখন আমি এখান থেকে কত নিলাম দেখো। আর মাপগুলো আবারও দেখালাম আমি। এখন আমি দাগে দাগে কাটিং করে নেব। আর ব্লাউজের লম্বাটা হাইট অনুযায়ী হয়। হাইটে যেরকম যার লম্বা, যারা লম্বা হাইটে বেশি তাদের হাইটটা বেশি নিয়ে নেবে। আর এখানে আমি কাপড় নিয়ে নিলাম 2 ভাঁজ করে। খোলা সাইডটা এই পাশে রাখলাম, রেখে এভাবে আমি 1/2 ইঞ্চ করে কাটিং করে নেব কাপড়টা। এখন আমি এভাবে কাপড়টা উল্টিয়ে নিলাম। কাপড়টা উল্টো সাইডে নিয়ে আমি এভাবে লাইনিংটা এখন কাপড়টার সাথে লাগিয়ে নেব। এখন আমি কমপ্লিটটা এইভাবেই আস্তিনের সাথে কাপড়টা লাগিয়ে নেব।
এখন আমি এক্সট্রা কাপড়গুলো কাটিং করে নেব। এখন আমি একটু কাটিং করে নিলাম, আলাদা করে নেব। এখন পাইপিং করে নেব, গলায় এক পাটটা নিয়ে নেব, এক পাটটা নিয়ে এখন পাইপিং করে নেব। পাইপিং করে নিয়ে দড়িটা লাগিয়ে নেব। দড়িটা লাগিয়ে নিলে আমার ব্লাউজটা হয়ে যাবে। আরেক পাট আমি করে নেব একইভাবে। আমি এখন অল্প অল্প করে কাট লাগিয়ে নেব। আর আমি এইভাবে কাটিং করে নিলাম। এইভাবেও করা যায়, অল্প অল্প করে কাট লাগিয়ে নেওয়া যায়। এইভাবে এখন আমি পাইপিংটা করে নেব। আমি একটা সেলাই দিয়ে নিলাম। এখন আমি আরেকটা করে সেলাই দেব, অল্প অল্প করে 1 ইঞ্চ করে দূরে দূরে অল্প অল্প করে কাট লাগিয়ে নেব পাইপিংয়ের কাপড়টার উপরে। এখন আরেকটা সেলাই দিয়ে নেব। হয়ে গেল আমার। আর লটকন তোমাদের যেটা ইচ্ছা তোমরা লটকন বানিয়ে নিতে পারো। আর আমি লটকনের ডিজাইন অনেক কাটিং সেলাই আমি দেখিয়েছি শর্টে, তোমরা দেখে নিও। আমার ব্লাউজ হয়ে গেল। সবাই আমার ভিডিও যদি ভালো লাগে সবাই একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থেকো। রাধে রাধে সবাইকে, ভালো থেকো সবাই।